ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে ক্ষমতা শেষ, কিন্তু তিনিও ওসমান হাদির বিচারটা করতে পারলেন না। ইনকলাব মঞ্চের জাবেরেরা বলেছিল, স্যার এই হাদির বিচারটা আপনি জাতিসংঘের আদালতে পাঠান, তারা যেন এই বিচারটা কার্যক্রম সম্পন্ন করে, কিন্তু ইউনূস সাহেব সেই সহযোগিতাটুকু তাদেরকে করলেন না। এই হাদির বিচার এই বাংলাদেশে খুব সহজে হবে এটা আমি এখন আর বিশ্বাস করি না। কিন্তু আপনাদের বলি, ওসমান হাদির ছোট্ট শিশুর চোখের পানি, তার সম্মানিত স্ত্রীকে যারা রাস্তায় পর্যন্ত নামিয়েছেন, যার চোখের পানি ফেলেছেন, এরপরেও তার বিচারের ব্যাপারে যারা সহযোগিতা করলেন না, মনে রাখবেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। এর প্রতিশোধ যেই হন XYZ, আমি জানি না কার ইশারাতে এটা থেমে গিয়েছে, কার ইশারাতে এটা জাতিসংঘ পর্যন্ত যায়নি। মনে রাখবেন, আপনারও দিন আসবে, আপনারও সময় আসবে, এই চোখের পানির জবাব আপনার জীবন থেকে দিতে হবে। দুনিয়াতে মনে রাখবেন, যার কেউ নাই তার একজন আল্লাহ থাকেন। আর আল্লাহ তাআলা দেখেন না, এই যে আমরা অনেক সময় অনেক ফ্যামিলির জন্য আপসেট করি না, যে তার ফ্যামিলির সবাই গেল, কেন যায়? ওইটা কারো না কারো চোখের বরদোয়া, শেষ খতম হয়ে যায়। এর জন্য নতুন দেশ হচ্ছে এবং মাহে রমজানের একবারে পূর্বে এটা অত্যন্ত বরকতের সময়। আমরা দোয়া রাখবো, প্রিয় ভাইয়েরা, দেশে ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, গুম খুন রাহাজানির এই দেশকে আপনারা মুক্ত রাখেন। আপনাদের কাছে অনেক আমানত এসেছে। কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা বাংলাদেশের প্রতিটা মানুষের হিসাব এই প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যারা আছেন সবার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হৃদয় থেকে দোয়া করি, হে রব, এই দেশে যত অজ্ঞাতভাবে মানুষকে মেরে ফেলা হয়েছে, প্রত্যেকটা বিচার যেন বর্তমান যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে ওনারা যেন এটার ব্যাপারে সহযোগিতা করে এবং বিচার পাইয়ে দেওয়ার ব্যাপারে তারা যেন আন্তরিক হয়। আল্লাহ রব্বুল আলামিন যেন এই জাতীয় নেতাদেরকে ইসলামের জন্য, ইনসাফের জন্য, মানুষের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা যেন এই এমপি, মন্ত্রী, সরকার সবাইকে আল্লাহ তাআলা কবুল করে। সবাই বলো না আমিন।